এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে নিয়ে বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে শিবির নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করছে শিবির। অসম্ভবকে সম্ভব করাই শিবিরের কাজ। আমি যেটা বারবার বলছিলাম যে বিএনপির যে চাঁদাবাজ, এদেরকে ধরে পেটাতে হবে, এদেরকে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে সংশ্লিষ্ট বাজার বা মার্কেটের যে বিদ্যুতের খাম্বা অথবা মসজিদের সামনে যে খাম্বা আছে সেখানে বেঁধে রাখতে হবে। তারপর আচ্ছা মতো পিটিয়ে ওই বিএনপি সন্ত্রাসীদের চাঁদাবাজদের পুলিশের কাছে দিতে হবে। আগে ওদের উপর মব করতে হবে। মবের বাইরে মব কি? চাঁদাবাজদের নিজ হাতে দমন করবেন, এটাই মব। অতএব যারা মব মব বলে আপনাকে ডিসকারেজ করবে, ওগুলো কানে দিবেন না। চাঁদাবাজদের নিজ হাতে ধরে ধোলাই দিবেন, এটাই মব। আর মব না হচ্ছে কি, যে আপনার কাছে চাঁদা যাচ্ছে, আপনি পুলিশকে বা 999-এ কল করবেন, আপনি নিজে কিছু করবেন না। না, পরিস্থিতি সেদিকে যায়নি। এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। ইট ওয়াজ রিয়েলি ইম্পসিবল যে বাংলাদেশে বিএনপির মতো একটা বড় দল, তাদের দলের লোকজন এই তাদের সুসময়ে তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজি করবে আর জনগণ তাদেরকে ধরে পিটাবে। এটা কি সম্ভব? তাদেরকে প্রতিহত করবে, কোনো চাঁদা দিবে না, চাঁদা নিতে আসলেই হাত পা ভেঙে দেওয়া হবে পিটিয়ে। এটা সম্ভব বাংলাদেশে? হ্যাঁ, এখন সম্ভব হচ্ছে। কারণ সম্ভব হচ্ছে কি কারণে? শিবিরের কারণে সম্ভব হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রামের একটা এলাকায় ছাত্রদল এবং যুবদল লোকজন শিবিরের কর্মীদের উপর, চাঁদাবাজির প্রতিবাদকারীদের উপর গুলি করে তারা ওই এলাকাকে রাজাকার মুক্ত ঘোষণা করেছিল। এর মানে তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে মুক্তিযুদ্ধ করবে আর চাঁদাবাজি করবে। এটা ছিল তাদের ফেসবুকের ঘোষণা। কিন্তু এই ঘোষণা বেশিক্ষণ টেকে নেয়, আবার ছাত্রলীগ ট্যাগও দিয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে, শিবির এলাকার জনগণ এবং ব্যবসায়ীকে নিয়ে যে উদ্যোগ নিয়েছে এবং যে বিশাল মিছিল করে বিএনপির মনোবল খান খান করে দিয়েছে। শিবির যে ঘোষণা দিয়েছে, চাঁদাবাজি করতে আসলে একদম খবর আছে, অছাত্র বুইরা খাটাস ক্যাম্পাসে ঢুকবে, রাজনীতি ছুটাই দেবে। চট্টগ্রামে শিবির যে ঘোষণা দিয়েছে, আমি বিশ্বাস করি বিএনপিতে কাপাকাপি শুরু হয়েছে, কারণ ওরা তো আকাম করে, চাঁদাবাজি করে। তো এখানে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামে, ব্যবসায়ীদের শিবির বলেছে কেউ চাঁদা দিবেন না। আর স্বাভাবিকভাবে যে ব্যবসা করে সে বিএনপি করলো, সে বলবে যে না, আমি চাঁদা দিব না, আমি এখন আর বিএনপি করবো না। অতএব ব্যবসায়ীদের শিবির কনভিন্স করতে পেরেছে, জামাতও কনভিন্স করতে পেরেছে যে চাঁদা দিব না। চাঁদা নিতে আসলে প্রত্যেক দোকানে, এটা অনানুষ্ঠানিক, সব জায়গায় হয়নি এবং হবে, লাঠি রাখবেন, বাঁশের লাঠি রাখবেন, শক্ত লাঠি রাখবেন। চাঁদা নিতে আসলে সবাই মিলে ধোলাই দিব, যেই হোক না কেন। আর পলিটিক্যাল ব্যাকআপ দরকার, মুহূর্তের মধ্যে হাজার হাজার শিবির চলে আসবে, যেই শিবিরের পদতলে বিএনপির চাঁদাবাজরা পিষ্ট হবে। ওরা গুলি করে, ওদের গুলি পেছন থেকে ঢুকিয়ে দেওয়া হবে। শিবির এটা অনানুষ্ঠানিক, ইনফরমাল এই পরিবেশ তৈরি করেছে। আর এটা দেখিয়েছে বিশাল এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে, এবং সেই বিক্ষোভ মিছিলের বক্তব্যগুলো স্পষ্ট কথা। চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শিবিরের সভাপতি ক্লিয়ার কাট বলে দিয়েছেন, কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি না, এটাকে চাঁদাবাজি বলবেন। এইভাবে বলার মধ্যে একটা তাসির আছে, ওদের হৃদয়ে কাঁপন ধরে। আপনি যদি বলেন চাঁদাবাজি, একটু ভদ্র একটু নর্মালাইজ করা হয়। আপনি যদি বলেন চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এটা হচ্ছে শিবিরের স্লোগান, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তো দর্শক, ব্যবসায়ীরা রাজি, শিবির অবস্থান করছে চকবাজারে, আরো বিভিন্ন জায়গায় এটা করছে। ব্যবসায়ীরা এখন শিবিরের মিছিল দেখে আনন্দিত যে না, আর কোনো চাঁদা দিব না, কোনো বিএনপির পান্ডাদেরকে চাঁদা দেয়া যাবে না। সবাই একমত হয়েছে চাঁদা দেয়া যাবে না। আমিরে জামাতও বলেছিলেন, আমরা চাঁদা দিব না, কাউকে চাঁদা নিতে দিব না, চাঁদাবাজি করতে দিব না, এটা নির্মূল করব। এখন চট্টগ্রামের চকবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা শুরু হয়েছে, এটা
কক্সবাজার, সাতক্ষীরা, বগুড়া বিভিন্ন জায়গায় ধীরে ধীরে এক্সিকিউট হবে। এরপরে সারা বাংলাদেশে জামাত, চরমোনাই, শিবির এরা ব্যবসায়ীদের শেল্টার দিবে। ব্যবসায়ীরা এমনি রাজি হয়ে যাবে যে কোনো চাঁদা দেবে না, যে চাঁদা নিতে আসবে পিটাই হাত পা ভেঙে দেওয়া হবে। কোনো আইনের প্রতি শ্রদ্ধা নাই, এখানে মব করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে মব করা ওয়াজিব। ওই যারা মবের বিরুদ্ধে, এগুলো কেউ কানে দিবেন না। তো দর্শক, শিবির মিছিল করেছে, বিশাল মিছিল। এখন এই ছাত্র দলের যে বটফোর্স, জিয়া বটফোর্স, গুজববাস, মিথ্যুক, বাটপার, অশিক্ষিত, এই অশিক্ষিত মূর্খ বুইরা খাটাস বয়সের ভারে দাঁত নড়ে গিয়েছে, দাঁতের ডিসপ্লেস হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে ইয়াংদের যে দাঁত যেভাবে সাজানো থাকে, কিন্তু আপনার বয়স যখন অনেক হবে তখন কিন্তু এটা সাজানো থাকে না, একটু নড়ে যায়, বাঁকা হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তো বয়সের ভারে দাঁত, চুল, মুখ, দাড়ি, ঠোঁট, নাক সব ডিসকালার হয়ে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে, চামড়া ঝুলে গিয়েছে। এরা হচ্ছে ছাত্র দলের নেতা। এই বটফোর্স গুলো বলছে যে শিবিরের মিছিলে তো দেখছি যে কিছু বয়স্ক লোক আছে, তো এরা কারা? এরা শিবির না। এর জবাব হচ্ছে হ্যাঁ, শিবিরের মিছিলে কিছু বয়স্ক লোককে দেখা গিয়েছে, এরা হচ্ছে ব্যবসায়ী। শিবিরের সাথে মিলে বিএনপির চাঁদাবাজদের পেটাবে, ওই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে শিবিরের মিছিলে এসেছে। ক্লিয়ার? তো চাঁদাবাজদের বিরুদ্ধে ভয় দেখিয়ে মিছিল করে ব্যবসায়ীদের নিয়ে ওই এলাকায় চাঁদাবাজির রাস্তা বন্ধ করে দিয়েছে শিবির। আর মানে শিবির ক্যান ডু, শিবির ক্যান স্টপ চাঁদাবাজি, অনলি শিবির ক্যান ডু দ্যাট। শুধু শিবিরের ভয় চাঁদাবাজি বন্ধ হতে পারে। পুলিশ কি এটা তো এখনো জানি, পুলিশকে আপনি চাঁদাবাজির পার্সেন্টেজ দিলেই পুলিশ ম্যানেজ। সেনাবাহিনীকে অবশ্য ম্যানেজ করা যাবে না, সেনাবাহিনীর চাঁদার পার্সেন্টেজ খায় না বা খাবে না, তাদেরকে দিতে সাহসও করবে না। কিন্তু পুলিশের উপর এখনো আস্থা রাখার মতো পরিস্থিতি আসেনি, পুলিশ নিজেরাই চাঁদা খায়। পুলিশকে 2 টাকা দিলেই ওরা পরিস্থিতি ঘুরিয়ে দিবে। অতএব এই চাঁদাবাজি বন্ধ করতে হবে শিবিরকে। আর সামনে কিছুদিন পর দেখবেন এনসিপি শিবিরের সাথে এসে জড়ো হবে যে না, চাঁদাবাজি যেখানে আমরা সবাই একসাথে সেখানে পেটাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের লোকজন মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বিশাল বাঁশের লাঠি নিয়ে, প্রয়োজনে তাদের হাত পাকা সম্মিলিত ইউনিফর্ম পরে তারপরে চাঁদাবাজদের ধরবে, কোনো ছাড় হবে না। তো দর্শক, অনেকে বলছেন যে শিবির চকবাজার সহ বিভিন্ন জায়গায়, গনি বেকারি সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে পারছে, কিন্তু অন্যান্য জায়গায় করতে হবে, অন্যান্য জায়গায় পারবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবে, এরকম গুলি করবে, কিন্তু কয়েক জায়গায় যদি শিবির প্রতিহত করতে পারে তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি বাদ দে, চাঁদাবাজদের বিরুদ্ধে এইসব স্লোগান দিয়েছে। তো দর্শক, এই চকবাজার, গনি বেকারি সব বিভিন্ন জায়গায় প্রেসিডেন্স নজির স্থাপন হয়েছে কিভাবে শিবির বিএনপির চাঁদাবাজদেরকে ধাওয়া দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারে ব্যবসায়ী এবং এলাকাবাসীদের নিয়ে। সারা বাংলাদেশে এই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ।